আসসালামু আলাইকুম। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের নানা খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন হৃদয়ের সদস্যে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হৃদয় হোসেন। আজ যে আয়োজনের খবরগুলো আমি আপনাদেরকে জানাবো তা হলো, দেশ ও বিদেশের রেকর্ড সংখ্যক লেখক, প্রকাশক, পাঠক আর প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হলো ৩৩তম আন্তর্জাতিক বাংলা বইমেলা। ৩৩তম বইমেলা শুরুর আগের দিন জ্যাকসন হাইটসের রিভার্টাল কার্যালয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন আয়োজক, লেখক, প্রকাশক, পাঠক আর সাংবাদিকরা। এদিন ৩৩তম এবারের বইমেলার আদ্যপ্রান্ত তুলে ধরেন আয়োজকরা। এই ৩৩তম বইমেলায় আমরা এবার অনেক কিছু নতুন অ্যাড করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো মুক্তিযুদ্ধের উপরে একটি চিত্র প্রদর্শনী হবে। ঢাকার যে মুক্তিযুদ্ধ জাদুঘর তারা প্রায় ৩০টি প্রদর্শনী নিয়ে এসেছেন। এছাড়াও আমাদের যে প্রতি বছরই আমাদের মেলায় নতুন নতুন বই আসে, এবার প্রায় 10,000-এর মতো নতুন বই এসেছে। এছাড়াও 40টির মতো প্রকাশনা সংস্থা এসেছে। তো আমরা আশা করব আগামী 4 দিন ব্যাপী আমাদের এই বইমেলা আন্তর্জাতিক বইমেলা, যেখানে সত্যিকার অর্থে এটি আন্তর্জাতিক, কারণ অস্ট্রেলিয়া, জার্মানি, বাংলাদেশ, ভারত এবং আমেরিকার বিভিন্ন স্টেট থেকে কবি, সাহিত্যিক, লেখক, প্রকাশক এসেছেন, কানাডা থেকে এসেছেন। তো সব কিছু মিলে ৩৩তম বইমেলা এটি ঐতিহাসিক। যত বই তত প্রাণ, এই স্লোগানে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত আমেরিকার নিউ ইয়র্কে শুরু হয় 4 দিনব্যাপী ৩৩তম আন্তর্জাতিক বাংলা বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত নিউ ইয়র্কে 4 দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা বইমেলার সূচনা করা হয় প্রবাসের 4টি সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে বৃন্দগান ও নৃত্যানুষ্ঠানের মাধ্যমে। ফিতা কেটে ৩৩তম আন্তর্জাতিক বাংলা বইমেলার উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা। বাংলা ভাষা সারা পৃথিবীর বিভিন্ন ভাষার শব্দকে গ্রহণ করে যেইভাবে একটি আন্তর্জাতিক ভাষায় পরিণত হচ্ছে, আর 1000 বছর নয়, ভূসুকু থেকে বাংলাদেশ 1000 বছর। কিন্তু যদি বলি বাংলা ভাষা পঞ্চম, ষষ্ঠ ভাষা, পৃথিবীর শ্রেষ্ঠ ভাষায় পরিণত হবে, কেননা বাংলা ভাষার আছে সেই শক্তি, সেই সমুদ্র তরঙ্গ, যে তরঙ্গ দিয়ে বাংলা ভাষা সারা পৃথিবীর শব্দরাজিকে গ্রহণ করতে পারে। সবাইকে 4 দিন ব্যাপী আন্তর্জাতিক বাংলা বইমেলায় স্বাগত জানাচ্ছি। 1992 সালে যে চারাটি রোপিত হয়েছিল জাতিসংঘের সামনে শহীদ দিবস এবং 2 দিন ব্যাপী বইমেলার, সেই বইমেলাটির 33 বছর। আমরা যারা কর্মী হিসাবে 33 বছর ধরে এই বাংলা সংস্কৃতিকে লালন করছি বা আমাদের পরবর্তী প্রজন্মের সাথে মেলবন্ধন করছে। উদ্বোধনের পর মুক্তিযুদ্ধ জাদুঘরের সৌজন্যে চিত্র প্রদর্শনী আর এই পর্বটি উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডাক্তার সারোয়ার আলী। এ সময় চিত্র প্রদর্শনীতে উপস্থিত হন অনেক প্রবাসী। এদিন মূল মঞ্চে ডক্টর আরিফিন সিদ্দিক, অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর দে, কথা সাহিত্যিক ও চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, লুৎফুর রহমান রিটন সহ 33 জন অতিথি 33টি প্রদীপ প্রজ্বলন করেন। এরপর চলে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা বক্তব্য। 33 বছর অনেক লম্বা সময়, এবং 33 বছর যে ধারাবাহিকভাবে মুক্তধারা, বিশ্বজিৎ শাখা এবং তার সঙ্গে সবাই এই বইমেলাকে ধরে রাখতে পেরেছে নতুন প্রজন্মের জন্য, আপনাদের জন্য, সেই জন্য তাদের অভিনন্দন। কিন্তু একটা কথা, সেটা হলো এই রিলেটসের মধ্যে যদি সারা বছর নিউ ইয়র্কের বুকে কোনোভাবে এর ছাপ রাখা যায়, তাহলে সেটা আমাদের জন্য আরো বেশি অর্থবহ হবে। এই মুক্তধারা যে দায়িত্বটি নিয়ে কাজ করছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ এখানে যারাই, আমি আসার পরে যে এত আনন্দঘন পরিবেশ আমি দেখলাম, আমার মনে হলো যে আমরা বলি না বই মেলা প্রাণের মেলা, এই প্রাণের তাগিদে সবাই এখানে এসেছে। এবং এই প্রাণের মেলা, মিলন মেলা এবং বাংলার সংস্কৃতির মেলা, বাংলা ভাষা যত দূর আছে আমার সংস্কৃতি তত দূর আছে, এবং এই কাজটি মুক্তধারা দীর্ঘদিন ধরে করে আসছে। যারা লেখক আছেন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে যারা এসছেন, কানাডা থেকে এসছেন, ইংল্যান্ড থেকে এসছেন এবং পৃথিবীর নানা জায়গা থেকে, জার্মানি থেকে এসছেন, এভাবেই মুক্তধারার এই মেলাটি প্রসারিত হয়েছে, সম্প্রসারিত হয়েছে। আমি মনে করি যে এটি বাংলার বিশ্বাস। বাংলাকে ছড়িয়ে দিতে হবে, বাংলা নিয়ে ছাড়িয়ে যেতে হবে। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর একটি আঞ্চলিক ভাষাকে ব্রিটিশ ভারতের সারা বিশ্বের বুকে ছড়িয়ে দিয়েছিলেন।
1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বাংলাকে জাতিসংঘে উচ্চারণ করে বলেছিলেন যে এটি আমাদের ভাষা। এই যে দূরত্ব আমাদের অনেক, তো সেই দূরত্ব আমরা কমিয়ে ফেলেছি। একবিংশ শতাব্দীতে দূরত্ব এই শব্দটি হয়তো আর থাকবে না। দূরত্ব কোথায়? আমরা এখানে কথা বলছি, এই মুহূর্তেই ঢাকায় আমাদের স্বজনেরা তারা হয়তো আমাদেরকে দেখছে। ঢাকায় যে ঘটনাটা ঘটছে তাৎক্ষণিকভাবে আপনারা দেখছে। রবীন্দ্রনাথের সেই বহুদিন আগের কথা যে দূরত্ব যদি বেড়ে যায়, দূরত্ব কমানো যায়, নিশ্চয়ই কমানো যায়। একই সাথে তার রবীন্দ্রনাথের কথা, গুরুত্ব যদি কমে যায়, গুরুত্ব বাড়ানো যায়। এই গুরুত্বটা বাড়ানোর চেষ্টাই মুক্তধারা ফাউন্ডেশন করছে। বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি, বাংলা ঐতিহ্য, এটি শুধু বাংলাদেশের ভৌগোলিক সীমারেখায় আমরা যে অনুশীলন করবো, চর্চা করবো তা নয়, সারা পৃথিবীতে সেটি করবো। নিউ ইয়র্ক বাংলা বইমেলা, এটা 33তম বইমেলা। আমি প্রায় 20 বছর ধরে এই বইমেলার সাথে সম্পৃক্ত। 2005 অথবা 2006 আমি প্রথম অংশগ্রহণ করি এবং এরপর সশরীরে কিংবা সশরীরে না হলেও আমার প্রতিষ্ঠান প্রতি বছরই অংশগ্রহণ করছে। আমি 7-8 বার সশরীরে আসতে পেরেছি, পারিনি সবসময় আসতে। আমি যখন প্রথমবার এসেছিলাম তখন যারা এই বইমেলার সাথে জড়িত ছিলেন, আয়োজক, দর্শক, তাদের একটা বৃহৎ অংশই কিন্তু ছিলেন বাংলাদেশে জন্মগ্রহণকারী আমেরিকান। জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে এই বইমেলায় 40টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করে। মুক্তধারা ফাউন্ডেশনের এই আয়োজন পরিণত হয়েছে বিশ্ব বাঙালির মিলন উৎসবে। এবারের বইমেলায় বাংলাদেশ, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, কলকাতা সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এসেছেন সাহিত্যিক, প্রকাশক এবং দর্শনার্থীরা। বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান, একক সঙ্গীতা অনুষ্ঠান দর্শকদের আনন্দিত করেছে। বইমেলায় মূল মঞ্চে রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গানে মুগ্ধতা ছড়ায়। আয়োজকরা জানান, আগামী বছর একই স্থানে 23 থেকে 26 মে পর্যন্ত চলবে আন্তর্জাতিক বাংলা বইমেলার 34তম আসর। এই ছিল আমাদের আজকের হৃদয়ের স্বদেশের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে। সেই অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।